দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বৈঠক করতে যাচ্ছে জামায়াত সহ ৮ ইসলামী দল। আগামী ১৬ই ডিসেম্বর আসন্ন এই বৈঠকেই সারা দেশে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসতে পারে বলে নিশ্চিত করেছে ৮ দলের একাধিক সূত্র। বিভিন্ন সময়ে ইসলামী ৮ দলের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আসন সমঝোতা ও যৌথ প্রার্থী ঘোষণা করা সম্ভব। সেই সঙ্গে ৮ দল আরও জানিয়েছিল, তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে, যদিও তাও সম্ভব হয়ে ওঠেনি। জামায়াত সহ ৮ ইসলামী দলের প্রার্থী ঘোষণা নিয়ে নানা টানাপোড়েন সৃষ্টি হলেও আগামী ১৬ই ডিসেম্বর এর বৈঠকের মাধ্যমে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই দিন দলীয় প্রধানরা সিদ্ধান্ত না নিতে পারলে পরদিন আবারও তারা বৈঠকে বসতে পারেন বলে সূত্র জানিয়েছে। এদিকে আসন সমঝোতা নিয়ে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায়ও ৮ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। জানা গেছে, গত ৯ ডিসেম্বর থেকে আসন সমঝোতা ও প্রার্থী চূড়ান্ত করা নিয়ে দফায় দফায় বৈঠক করেছে দলগুলো। এসব বৈঠকে সমন্বয়ের জন্য একাধিক নেতা অংশ নিয়েছেন। তারা ইতোমধ্যেই প্রাথমিক প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় সেরে ফেলেছেন। যেসব আসনে একাধিক দল তাদের প্রার্থীকে সম্ভাবনাময় বলে মত দিয়েছে, সেসব আসন সহ চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজটি ১৬ই ডিসেম্বর করবেন ৮ দলের প্রধান নেতারা। এর আগে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছিল, বিরোধ প্রকাশ্যে না আসলেও ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিতে চায় এবং তাদের ভোট ব্যাংক থাকা আসনগুলোতে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তত ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছে। বাকি দলগুলো নিজেদের চাহিদা মাফিক আসন সমঝোতা করতে চাইছে। অতএব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে জামায়াত সহ ৮ ইসলামী দলের মধ্যে থাকা সকল সংশয়ের অবসান আগামী ১৬ই ডিসেম্বর বৈঠকে পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।